الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى آمنت بالله صدق الله العلي العظيم আমরা সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي نام محمد صل على سبحان الله दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह यासीन वल्लैलि इज़ा यग़शा सूज बिआरिज़ तहा माज़ा का आँखों में सुरमा सुबहानल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मुहम्मद कौल खुदा सुबहानल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मुहम्मद कौल खुदा
सुबहानल्लाह सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का, दो टुकेर फलक पर चाँद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकेर फलक पर चाँद हुआ। है कौल मोहम्मद कौल खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। है कौल मोहम्मद कौल खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। अल्हम्दुलिल्लाह। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার লোক থেকে বাছাই করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য সে রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত ভাইরা এখন আসতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শুক্রবারে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আগে আগে গোসল সেরে এবং কি উত্তম জামা পরিধান করে পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসার জন্য রওনা হয়েছে, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এসে মসজিদের মধ্যে কোনো কথাবার্তা বলে নাই, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করেছে, বয়ান শ্রবণ করেছে। হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যে সমস্ত সগীরা গুনাহগুলো আছে সকল সগীরা গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হযরত আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে, মসজিদের মুয়াজ্জিন যখন শুক্রবার আযান দেয়, ওই আযানের যতটুকু পর্যন্ত দূরত্ব যায় ওই আযান শব্দটা, ততটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। এবং কি ওই আযানের শব্দ শুনে যাহারা মসজিদের মধ্যে আসলো, আযানের শব্দ শুনে যাহারা মসজিদের মধ্যে আসলো, শুধুমাত্র শুক্রবারে আযানের শব্দ শুনে যাহারা মসজিদের মধ্যে আসলো, আল্লাহ রাসূল বলেন যে তাহাদেরও সগীরা গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সগীরা গুনাহগুলা ক্ষমা হইতে 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 একসময় কবিরা গুনাহগুলা ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কিছুর অভাব নাই, বান্দারা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দান করবেন, এটাই নিয়ম। তো যাই হোক, আমাদের ঈদুল আজহার গত সপ্তাহে আমরা পালন করেছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটা নিয়ামত, শুকরিয়া আমাদের উপর ছিল বিদায় আমরা পালন করতে পেরেছি। আসলে ঈদুল আজহা বলেন, ঈদ বলেন, কোরবান ঈদ বলেন, এগুলার দ্বারা হচ্ছে বান্দাদের অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, তাকওয়াটা দেখেন। মূলত কোরবানটা দেয় এটার জন্য যে বান্দাদের কলবটা আল্লাহ ভক্তি কি পরিমাণ আছে, আল্লাহকে কি পরিমাণ মহাব্বত করে, কলবের ভিতরে কি পরিমাণ তাকওয়া আছে, এগুলার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানগুলো দিয়েছেন, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আমাদেরকেও পরীক্ষা করতেছেন যে তোমরা আল্লাহর নামে পশু জবাই করো, কোরবান করো। ইনশাআল্লাহ আমরা গত সপ্তাহে এগুলা পালন করেছি। এখন আমরা তাকওয়া কি জিনিস, তাকওয়া মানে কি, তাকওয়া দ্বারা কি বুঝাই, ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। যে আমরা তো একটা তাকওয়া দিয়েছি, পশু জবাই করেছি আল্লাহ পাকের নামে, এটা কি আমাদের তাকওয়া শেষ? আমরা কি আল্লাহকে আর ভয় করব না? আল্লাহকে কি তাকওয়া করব না? ইনশাআল্লাহ আজকে এই সম্পর্কে আলোচনা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা দুইটা জিনিস পালন করতে পারবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। কয়টা জিনিস ভাই? দুইটা জিনিস। এক নাম্বার হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে ভয় করবে এবং কি তার অন্তর থেকে গুনাহগুলোকে মুছে ফেলবে। কোন বান্দা যদি এই দুইটা জিনিস করতে পারে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিব। এই দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, দুই নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করে নিজের অন্তর থেকে গুনাহগুলোকে মুছিয়ে ফেলা। এই দুইটা জিনিস কোন বান্দা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিব। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খৌফ শব্দের অর্থ হচ্ছে ভয়, এটাও মানে আল্লাহকে ভয় করা। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। খৌফ শব্দের অর্থ যেরকম ভাবে ভয়, ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো সেরকম ভাবে ভয়, আল্লাহকে ভয় করা। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দ উল্লেখ করেছেন, আবার কিছু জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ শব্দটা উল্লেখ করেছেন। এই দুই শব্দটা দুই রকম কেন উল্লেখ করেছেন? কোরআনে কারীম তো একটাই, তবে দুইটা শব্দ করে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কেন ডাক দিয়েছেন? একটা শব্দ বলে ডাক দিতে পারতেন আল্লাহ পাক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুই রকম ডাক দিয়েছেন। এক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আর একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। এই দুই ডাকের মধ্যে পার্থক্য কি রকম হইতে পারে? আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে তিনি এটার ব্যাখ্যা আনতে গিয়ে তিনি একটা উদাহরণ পেশ করেছেন। তিনি বলেন যে একজন বাবা তার ছেলে সন্তানকে দুই রকম ডাক দেয়। কয় রকম ডাক দেয় ভাই? দুই রকম ডাক দেয়। একজন বাবা তার ছেলে সন্তানকে দুই রকম ডাক দেয়। এক ডাক দেয় বাবা যখন কোনো ভালো কাজ করে বা ছেলে এমন কোনো কাজ করেছে যার কারণে বাবার সম্মানটুকু বেড়ে যাচ্ছে, এমন কোনো কাজ করে, তখন বাবা কিন্তু ছেলেকে আদর করে মহাব্বত করে ডাক দেয়। যখন ছেলের কারণে বাবার সম্মানটা বেড়ে যায় তখন বাবা তাকে আদর মহাব্বত করার জন্য ডাক দেয়। আর ছেলে যখন কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, সমাজের মধ্যে বাবার সম্মানটা হানি করে দেয় ছেলে, তখন বাবা রাগান্বিত হয়ে তাকে শাসন করার জন্য ডাক দেয়। ওই আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মাওলা পাক ঠিক তেমনই, যখন বান্দারা কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, নামাজ কালাম ঠিক মতন আদায় করে, ভালো কাজ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার ব্যক্তিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের উপর রাগান্বিত হয়ে যায়, মানুষ বেপরোয়া হয়ে যায়, খারাপ কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। দুই ডাকের মধ্যে কিন্তু বেশ কম আছে। এক ডাক হচ্ছে আল্লাহ পাক মহাব্বত করে ডাক দেয়, আর এক ডাক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় মানুষদেরকে ডাক দেয়। তাহলে আমরা ইয়া আইয়ুহান নাসের মধ্যে অন্তর্ভুক্ত হব নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত হব? আমানুত্তাকুল্লাহর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের ডাক, মহাব্বতের ডাক। তাহলে আমাদের এক নম্বর করণীয় হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা ভাই? আল্লাহকে ভয় করা। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার ঈমানদার ব্যক্তিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং কি ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথে তোমরা চলাফেরা করো। দুনিয়ার জমিনের মধ্যে যারা
মিথ্যাবাদী হয়ে থাকে, যারা বাটপার হয়ে থাকে, যারা সমাজের মধ্যে দুর্নীতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তাদের সাথে চলাফেরা করিও না। হে আমার ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনের মধ্যে যারা সত্যবাদী তোমরা তাদের সাথে চলাফেরা করো। তাদের সাথে কি ভাই? চলাফেরা করো। কারণ সত্যবাদীর সাথে চলাফেরা করলে আপনি আল্লাহকে ভয় করতে পারবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার ব্যক্তিরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা দুনিয়ার জমিনের মধ্যে সত্যবাদী আছে, আল্লাহওয়ালা আছে, নেককার বান্দা আছে, ভালো ব্যক্তিগুলো আছে, তোমরা তাদের সাথে চলাফেরা করো। যারা সমাজের মধ্যে দুর্নীতি করে, অবৈধ কাজ করে, খারাপ কাজ করে, এদের সাথে তোমরা কখনোই চলাফেরা করিও না। এদের সাথে তোমরা কখনোই চলাফেরা করিও না। তোমরা যদি তাদের সাথে চলাফেরা করো তো তোমরা আল্লাহকে ভয় করবে না। কারণ যে সমাজের মধ্যে দুর্নীতি করে, বাটপারগিরি করে, মিথ্যা কথা বলে, এই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসবে কি করে? এই ব্যক্তির অন্তরের ভিতরে তো আল্লাহর ভয় আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার ব্যক্তিরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, সমাজের যারা সত্যবাদী আছে, আল্লাহওয়ালা আছে, তোমরা তাদের সাথে চলাফেরা করো। খারাপ ব্যক্তিদের সাথে চলাফেরা করিও না। ভালো ব্যক্তিগুলোর সাথে চলবেন, আল্লাহওয়ালাদের সাথে চলবেন, তো কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে, তাদের সাথেই হাসর হবে। আর সমাজের মধ্যে যারা খারাপ ব্যক্তি আছে তাদের সাথে যদি চলাফেরা করেন তো তাদের সাথে কিয়ামতের ময়দানে আপনার আমার হাসর হবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। তাহলে আমাদের এক নম্বর কাজ হচ্ছে আল্লাহকে ভয় করব। এখন ভয় কিভাবে করব? সাহাবী কেরামরা যেভাবে আল্লাহকে ভয় করেছে আমরা ঠিক তেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে। সাহাবী কেরামরা যেভাবে আল্লাহকে ভয় করেছে আমাদেরকেও ঠিক তেমন আল্লাহকে ভয় করতে হবে। সাহাবী কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি ছিল ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনারা তো জান্নাতি ব্যক্তি। জান্নাতি ব্যক্তি না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকতে জান্নাতি ঘোষণা করে দিলেন। 10 জন সাহাবী। কয়জন সাহাবী ভাই? 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘোষণা করে দিলেন। এই 2 নম্বর স্থানের মধ্যে হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি ব্যক্তি। কিন্তু জান্নাতি ব্যক্তি হওয়া সত্ত্বেও কি পরিমাণ অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল আমরা একটু লক্ষ্য করে দেখি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে কি পরিমাণ মালিকের ভয়। হযরত ওমর ফারুক কোন এক রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করতে লাগলেন, হাউমাউ করে চিৎকার করা শুরু করলেন। সাহাবী কেরামরা চিন্তা করতে লাগলেন, না জানি হযরত ওমরকে শত্রুরা আক্রমণ করেছে, যার কারণে হযরত ওমর ফারুক চিল্লাচিল্লি করতেছে। সাহাবী কেরামরা দৌড় দিয়ে হযরত ওমর ফারুকের কাছে আসলেন আর বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কি হয়েছে? আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার পায়ের নিচ থেকে একটা জুতা, পায়ের নিচ থেকে একটা পাতা নিয়ে সাহাবী কেরামদেরকে বলতেছেন, ও সাহাবী কেরামরা তোমরা শুনো, কিয়ামতের ময়দানে আমি ওমর মালিকের দরবারে আমাকে দাঁড় করানো হবে। আমার অন্তরের ভিতরে ভয়, আমি মালিকের দরবারে কি জবাব দিব? কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই পাতাটার বিচার হবে না, এই পাতাটা আল্লাহর দরবার তাকে আল্লাহর আদালতের মধ্যে দাঁড় করানো হবে না, কিন্তু আমি ওমরকে আল্লাহর আদালতের মধ্যে দাঁড় করানো হবে। এই জন্য আমি ওমর কান্না করতেছি।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু শুধুমাত্র একটা গাছের পাতা, যে গাছের পাতা তিনার পায়ের মধ্যে পড়েছে, এই পাতাটা তিনি হাতে নিয়ে সাহাবী কেরামদেরকে বলতেছেন কান্না করে করে, কিয়ামতের ময়দানে মালিকের দরবারে এই গাছের পাতাটা দাঁড় করানো হবে না, কিন্তু আমি ওমরকে দাঁড় করানো হবে। আর আমি ওমর যখন মালিকের দরবারে দাঁড়াবো, তো মালিকের দরবারে আমি ওমর কি জবাব দিব? আমার অন্তরের ভিতরে ভয়, আমার অন্তরের ভিতরে ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের নিযুক্ত আমির হিসাবে নিযুক্ত হয়েছেন, রাষ্ট্রের প্রধান খলিফা হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নিযুক্ত হয়েছিলেন, তো একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান খলিফা, কিন্তু রাতের অন্ধকারে বের হয়ে এলাকা পরিদর্শন করতেন। এলাকা কি করতেন ভাই? রাষ্ট্রের প্রধান খলিফা, রাষ্ট্রের প্রধান খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাতের অন্ধকারে এলাকা পরিদর্শন করার জন্য একদিন বের হয়েছিলেন। দেখুন ওমর অন্তরের ভিতরে কি পরিমাণ ভয়। খলিফাতুল মুসলিমিন একদিন রাতের অন্ধকারে মদিনার মেঘাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, কনকনে শীত, এই অবস্থায় রাষ্ট্রের প্রধান খলিফা হযরতে উমর, কোন সৈন্যবাহিনী নাই, একা বের হয়ে গেলেন রাষ্ট্রের অবস্থা খোঁজ নেওয়ার জন্য। তার এলাকার মধ্যে মানুষের কি হালত, এগুলা যাচাই বাছাই করার জন্য হযরতে উমর রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। হযরতে উমর যখন রাতের অন্ধকারে বের হয়ে গেলেন, দেখতে পাইলেন যে একটা ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। হযরতে উমর তার অন্তরের ভিতরে খারাপ চিন্তা ফিকির আসলো, না জানি আমার এলাকার মধ্যে কোন খারাপ কাজ চলতেছে। হযরতে উমর যখন ওই ঘরের দরজার সামনে গেলেন, তখন একটা মহিলার আওয়াজ শুনতে পাইলেন। ওই মহিলা বলতেছিল, আজকে 3 দিন যাবত পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ছেলে সন্তানগুলা কান্না করে করে তারা ঘুমিয়ে পড়তো, আমি আমার ছেলের জবানের মধ্যে মুখের মধ্যে খাবার তুলে দিতে পারি না। রাষ্ট্রের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করে? হযরতে ওমর ফারুক রাষ্ট্রের মধ্যে বসে বসে কি করে? আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। রাষ্ট্রের মধ্যে হযরত ওমর ফারুক কি করে? কিয়ামতের ময়দানে আমি হযরতে ওমরকে মালিকের আদালতের মধ্যে দাঁড় করাবো। হযরত ওমর ফারুকের কানের মধ্যে যখন এই আওয়াজটা আসলো, এই মহিলা কিয়ামতের ময়দানে হযরতে ওমরকে আল্লাহর আদালতের মধ্যে দাঁড় করাবে। যখন হযরতে ওমরের কানের মধ্যে আওয়াজ আসলো, এই আওয়াজটা যখন হযরত ওমরের কানের মধ্যে আসলো, আজকে 3 দিন যাবত পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আমার বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে পড়তো, আগুন জ্বলে চুলার মধ্যে, কিন্তু আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। রাষ্ট্রের মধ্যে বসে হযরত ওমর ফারুক কি করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাইতুল মালের মধ্যে চলে গেলেন। কোথায় চলে গেলেন ভাই? বাইতুল মালের মধ্যে চলে গেলেন। এখন আমাদের রাষ্ট্রের মধ্যে তো বাইতুল মাল নাই, কিন্তু ওই জমানার মধ্যে বাইতুল মাল কিন্তু ছিল। বাইতুল মালের মধ্যে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। বাইতুল মালের মধ্যে যাওয়ার পর হযরত ওমর নিজে আটার বস্তা কাঁধের মধ্যে নিয়েছেন। রাষ্ট্রের প্রধান খলিফা কে ভাই? রাষ্ট্রের প্রধান খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খাদিমের নাম ছিল আসলাম। তো আসলাম বলতেছিল যে আপনি আমার কাছে দেন, আপনি রাষ্ট্রের প্রধান খলিফা, আপনি আটার বস্তা কাঁধের মধ্যে নেবেন, মানুষ শুনলে কি করবে, আমি নিজেকে কিভাবে ক্ষমা করতে পারবো, আপনি আমার কাছে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, আমার রাষ্ট্রের মধ্যে আমি খলিফা থাকা অবস্থায় আজকে 3 দিন যাবত পর্যন্ত একটা পরিবারের মধ্যে কোনো খাবার নাই, আমি ওমর মালিকের দরবারে কি জবাব দিব? আমি ওমর মালিকের দরবারে কি জবাব দিব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে আটার বস্তা কাঁধের মধ্যে নিয়ে ওই মহিলার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে নিজে রান্না করে ওই বাচ্চাগুলোকে খাওয়াইয়া এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করে এবার রাষ্ট্রের মধ্যে গিয়ে খবর দিলেন, যাও ওই বৃদ্ধা মহিলাকে আমার দরবারের মধ্যে নিয়ে আসো, বৃদ্ধা মহিলাকে আমার দরবারের মধ্যে নিয়ে আসো।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা করে দিলেন, যাও গতকাল রাতের ওই মহিলাটাকে আমি ওমরের দরবারের মধ্যে নিয়ে আসো। ওই মহিলার কাছে যখন খবরটা আসলো, রাষ্ট্রের প্রধান খলিফা হযরতে ওমর আপনাকে তার দরবারে ডাক দিয়েছে। ওই মহিলা তখন চিন্তা করতে লাগলো, গতকালকের যুবক নাকি হযরতে ওমরের কাছে নালিশ করেছে, অথচ গতকালকের যে যুবকটা ছিল এটাই ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওই মহিলাটা জানতো না। আল্লাহর যখন হযরতে ওমর ফারুক ঘোষণা করে দিলেন, যাও মহিলাটাকে নিয়ে আসো। মহিলাকে যখন ওমরের দরবারের মধ্যে নিয়ে আসা হলো, ওই মহিলা যখন দেখতে পাইল রাজসিংহাসনের মধ্যে ওই গতকাল রাত্রের যুবকটা বসে আছেন, ওই মহিলা তখন আর বুঝতে বাকি নাই গতকালকের যুবকটাই ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মহিলার অন্তরের ভিতরে ভয় চলে আসলো। হযরতে ওমর ফারুক বলতেছিলেন, ও আম্মা জান, আপনি ভয় পাবেন না। হযরতে ওমর ফারুক নিজের মাথা থেকে পাগড়িটা খুলে দিয়ে এক মাথা ওই মহিলার হাতের মধ্যে দিলেন, আর এক মাথা নিজের গলার মধ্যে পেঁচিয়ে নিলেন, আর বলতেছিলেন, ও মা, আপনি আমাকে মদিনার অলিতে গলিতে টানা হিসরা করেন, এরপরও কিয়ামতের ময়দানে মালিকের কাছে আমি উমরকে দাঁড় করাবেন না। কারণ মালিকের দরবারে যখন আমি উমরকে দাঁড় করানো হবে, মালিকের আদালতের মধ্যে যখন আমি উমরকে দাঁড় করানো হবে, তো আমি উমর মালিকের দরবারে কি জবাব দিব? আমার অন্তরের ভিতরে ভয়, আপনি আমাকে মদিনার অলিতে গলিতে টানা হিসরা করেন, এরপর মালিকের দরবারে আমি উমরকে দাঁড় করাবেন না। কারণ মালিকের দরবারে আমি উমর কোনো জবাব দিতে পারবো না। উমরের অন্তরের ভিতরে কি পরিমাণ মালিকের ভয় ছিল, অথচ উমর ছিল রাষ্ট্রের প্রধান খলিফা, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরও হযরতে ওমরের অন্তরের ভিতরে মালিকের ভয় কি পরিমাণ ছিল, ঠিক কি না ভাই? এই পরিমাণ মালিকের ভয় ছিল, কিন্তু আমাদের অন্তরের ভিতরে কি মালিকের ভয়ের পরিমাণ আছে? এই পরিমাণ কিন্তু ভয় নাই। ওনারা রাষ্ট্রের প্রধান খলিফা ছিলেন, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, এরপরও তাদের অন্তরের ভিতরে মালিকের ভয় এই পরিমাণ ছিল। আমাদের অন্তরের ভিতরে আছে। আমরা দুনিয়ার জমিনের মধ্যে হেউ মাউ করে আমাদের জিন্দেগিগুলো কাটিয়ে দিচ্ছি, কিন্তু মালিককে ভয় করি না, দুর্নীতি করি, সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি নাই, সকল কিছু করি, অন্তরের ভিতরে মালিকের ভয় আসে না, ঠিক না ভাই? অন্তরের ভিতরে মালিকের ভয় আসে। যে পরিমাণ মালিককে ভয় করার দরকার আমার আপনার, আমি আপনি কি সেই পরিমাণ আল্লাহকে ভয় করি? আমি আপনি সেই পরিমাণ কিন্তু আল্লাহকে ভয় করি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন এক রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, একটা গাছের মধ্যে, গাছের নিচে কুকুর বসে আছে। হযরতে আবু বকর ওই কুকুরের দিকে চিন্তা করে বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই কুকুরটা মালিকের আদালতের মধ্যে দাঁড় করানো হবে না, কিন্তু আমি আবু বকরকে মালিকের আদালতের মধ্যে দাঁড় করানো হবে। আমি আবু বকর অন্তরের ভিতরে ভয়। তারা যদি এই পরিমাণ হইতে পারে, রাষ্ট্রের প্রধান খলিফা, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরও তাদের অন্তরের ভিতরে এই পরিমাণ ভয়, তাদের থেকে হাজার কোটি গুণ আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার ছিল, ঠিক কিনা ভাই? আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মালিককে বেশি বেশি করে ভয় করার তৌফিক দান করুক। তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক নম্বর যারা আমি আল্লাহকে ভয় করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দান করব? জান্নাত দান করব। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে ভয় করে যারা নিজেদের নফস কলব থেকে গুনাহগুলোকে মুছিয়ে ফেলতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিব। কি দান করব ভাই? তাহলে এক নম্বর ভয় সম্পর্কে আলোচনা করেছি, এটা হচ্ছে আমাদের এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
যদি নিজের অন্তর থেকে গুনাহগুলোকে মুছিয়ে ফেলতে পারি, আল্লাহ পাক জানিয়ে দিলেন তাকে আমি জান্নাত দান করে দিব। তাহলে অন্তরের ভিতরে মালিকের ভয় রাখবো এবং কি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। কি রাখবো ভাই? গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। এখন তো আমরা গুনাহের সাগরের মধ্যে ডুবে আছি, ঠিক না ভাই? প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ব্যক্তি, আমি আপনি সবাই কিন্তু গুনাহের সাগরের ভিতরে ডুবে আছি। একটা চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ নেক আমল অর্জন করতেন তিনি হিসাব করতেন, এবং কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ তিনি গুনাহের কাজ করতেন তিনি হিসাব করতেন। যেই দিন দেখতেন তিনি গুনাহের কাজ বেশি করতেন, ওই দিন তিনি কান্না করে দিতেন। যেই দিন দেখতেন তিনি গুনাহের কাজ বেশি করতেন, ওই দিন তিনি কান্না করে দিতেন। আমাদের অন্তরের ভিতরে এরকম কখনো হয়েছে যে আমি দৈনিক কি পরিমাণ গুনাহের কাজ করতেছি, আমি দৈনিক কি পরিমাণ নেক আমল করতেছি, কখনো মিলিয়ে দেখেছি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ নেক আমল করতেন এগুলা হিসাব করতেন, কি পরিমাণ গুনাহের কাজ করতেন এগুলা হিসাব করতেন। আমাদেরকে এরকম হওয়া চাই, আমাদেরকে এরকম হওয়া চাই। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন বান্দা গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে হলে তিনটা জিনিস করণীয়। কয়টা জিনিস ভাই? এটা আমি প্রায় সময় বলে থাকি, তিনটা জিনিস করণীয়। এই তিনটা জিনিস আপনি আপনার মাথার ভিতরে ঢুকান। আশরাফ আলী থানভী বলেন যে আপনি কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না, কখনোই আপনি গুনাহের কাজ করতে মন চাইবে না। এক নাম্বার হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন ব্যক্তি যদি গুনাহের কাজ করতে মন চায় তার অন্তরের ভিতরে তিনটা জিনিস থাকা চাই। এক নাম্বার হলো কোন বান্দা যদি গুনাহের কাজ করতে মন চায় তার অন্তরের ভিতরে থাকতে হবে আমি যে গুনাহের কাজটা করতেছি মনে করলাম দুনিয়ার কেউ দেখে না, কিন্তু ওই বান্দার ভিতরে এই জিনিসটা থাকতে হবে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখ রাহা হয়। কে দেখতেছেন ভাই? আল্লাহ কিন্তু দেখতেছেন। বান্দারা যখন গুনাহের কাজের দিকে চলে যায়, নেক আমলের দিকে আসে না, গুনাহের কাজের দিকে বান্দারা যখন চলে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পিছন থেকে ডাকতে থাকেন ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন ইরজিই ইলা রাব্বিক, ও বান্দা তুমি আমি রবের দিকে ফিরো, তুমি আমি মালিকের দিকে ফিরো, গুনাহের দিকে যেও না। বান্দারা মনে করে রুমের দরজা বন্ধ করে দিয়ে বান্দারা গুনাহের কাজ করে, আমার গুনার খবর তো আমার মা জানে না, আমার গুনার খবর তো আমার বাবা জানে না। কিন্তু বান্দাদের অন্তরের ভিতরে এই জিনিসটা থাকতে হবে আমি যে গুনাহের কাজটা করতেছি দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখতেছে। আশরাফ আলী বলেন যে এই এক নম্বর চিন্তা যখন কোন বান্দার মধ্যে থাকবে ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। এটা হলো এক নাম্বার। আপনি যখন গুনাহের কাজ করতে যাইবেন, হারাম কাজ করতে যাইবেন, তখন আপনার আমার অন্তরের ভিতরে এই জিনিসটা থাকতে হবে আমি যে গুনাহের কাজটা করতেছি দুনিয়ার কেউ দেখতেছে না, একমাত্র কিন্তু আল্লাহ দেখতেছেন। ঠিক কি না ভাই? আল্লাহ কিন্তু দেখতেছেন। রুমের ভিতর দরজা বন্ধ করে দিয়ে আমি আপনি গুনাহের কাজ করতেছি, মনে হয় কেউ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, সমাজের প্রত্যেকটা ব্যক্তি দেখে না, কিন্তু অন্তরের ভিতরে এই জিনিসটা ঢুকান আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ দেখ রাহা হয়। ওই বান্দা কখন আর গুনাহের কাজ করতে মন চাইবে না, কখনো গুনাহের কাজ করতে মন চাইবে। মালিক যদি আপনাকে দেখতেছেন, যদি আমি আপনি মালিককে দেখতেছি না, আমি আপনি মালিককে দেখতেছি না, কিন্তু মালিক কিন্তু আমাকে আপনাকে দেখতেছেন। ঠিক কি না ভাই? মালিক কিন্তু আমাকে আপনাকে দেখতেছেন, আমাকে আপনাকে মালিক সব সময় দেখতেছেন। এই সব সময় এই জিনিসটা স্মরণ রাখেন আল্লাহ দেখ রাহা হয়। ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। সমাজের এমনও যুবক ভাইরা রয়েছে যখন তারা ঘুমাতে যায় তখন তাদের ঘুম আসে না, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনে। ঠিক কি না ভাই? এরকম আসে না ভাই? হ্যাঁ, অনেক ব্যক্তি এরকম রয়েছে, তার মনটা ভালো নাই, গান চালিয়ে দিয়েছেন,
গান শুনলে তার মনটা ভালো হয়ে যায়। আরে ভাই, ওই সময় আপনি চিন্তা করতে পারেন যে এই গান শোনা অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, তখন আমার আপনার কি অবস্থা হবে? আমি আপনি গান শুনতেছি, দুনিয়ার কেউ যদিও আমাকে কিছু বলতেছে না, কিন্তু আল্লাহ তো ডাকতেছেন, ফাফিরু ইলাল্লাহ ইরজিউ ইলা রাব্বিক। ও বান্দা, গান শুনিও না, আমি রবের দিকে ফিরো, আমি রবের দিকে ফিরো, আমি রবের দিকে ফিরো। এজন্য এক নম্বরে জিনিসটা অন্তরের ভিতরে ঢুকান যে আমি জিন্দিগিতে গান শুনবো না, আমি জিন্দিগিতে গুনাহের কাজ করব না, আমি জিন্দিগিতে হারাম কাজ করব না, আমি জিন্দিগিতে গুনাহের কাজ করব না, কারণ আমার আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। এই জিনিসগুলো অন্তরের ভিতরে থাকলে ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোন বান্দা যদি গুনাহের কাজ করতে মন চায়, তখন তার অন্তরের ভিতরে এই জিনিসটা থাকতে হবে, আমি যে গুনাহের কাজটা করতেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা, আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা সদা সর্বদা আমার সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিরামান কাতিবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার প্রত্যেকটা বান্দার সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে কি করে না করে সমস্ত কিছু এই ফেরেশতা কিন্তু লিখতেছে। এই জিনিসটা অন্তরের ভিতরে ঢুকান যে সদা সর্বদা আমার আপনার সাথে দুইজন ফেরেশতা আছে। এই জিনিসটা যদি অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। গুনাহের কাজ করতে কি চাইবে না ভাই? গুনাহের কাজ করতে মন চাইবে না। দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দারা কোনো সিসি ক্যামেরা দেখে, তখন কিন্তু বান্দারা গুনাহের কাজ করতে মন চায় না, অন্তরের ভিতরে ভয় আসে। আমি যদি এই সিসি ক্যামেরার সামনে কাজ করি, সমাজের সবার সামনে আমি ধরা পড়ে যাব, সমাজের সবার সামনে আমি লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও বান্দা, আমি তোর সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, তুই কই যাস না যাস, সমস্ত কিছু তোর সাথে সর্বক্ষণে দুইজন ফেরেশতা আছে। এই ফেরেশতা কিন্তু সদা সর্বদা সকল কিছু দেখতেছে। এই জিনিসটা অন্তরের ভিতরে ঢুকান যে ফেরেশতা আমাকে দেখতেছে, আমার সাথে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, ফেরেশতা আমার সাথে আছে। এই জিনিসটা যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। তিন নাম্বার, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে কিয়ামতের ময়দানে একদিন আমাদেরকে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে যখন আমি আপনি যাব, তখন দুনিয়ার জমিনের মধ্যে যেই রকম ভাবে একটা টেলিভিশনের মধ্যে যখন বিবাহ অনুষ্ঠান করা হয়, বিবাহের মধ্যে কি আয়োজন করা হয় না হয়, সবগুলা যখন ক্যামেরা বন্দী করা হয়, আবার পরিবারের সবাই মিলে কিন্তু এগুলা দেখে না ভাই? হ্যাঁ, এগুলা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করেছো না করেছো, সকল কিছু কিয়ামতের ময়দানে ঠিক এই রকম আমি তোমার সামনে উন্মুক্ত করে দিব। তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি করেছো না করেছো, সমস্ত কিছু আমি মাওলা পাক তোমার হাতের মধ্যে দিয়ে দিব, এবং সকল কিছু টেলিভিশনের মতন তোমার চোখের সামনে আমি দেখিয়ে দিব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই তিনটা জিনিস কোন ব্যক্তির যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারে, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। এক নম্বর, আল্লাহ দেখ রাহা হয়, আমাদের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত আছে। তিন নম্বর, সকল কিছু নিয়ে একদিন মালিকের সামনে আমাকে আপনাকে দাঁড় করানো হবে। এগুলা যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, এই তিনটা জিনিস, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। তাহলে আমরা গুনাহ বর্জন করব তো ইনশাআল্লাহ ভাই? গুনাহের কাজ আমরা বর্জন করব। গুনাহ অনেক খারাপ জিনিস, গুনাহ হয়ে গিয়েছে, যত বড় গুনাহ হোক না কেন, আপনার আমার গুনাহ হয়ে গিয়েছে। গুনাহ করাটা অন্যায় নয়। আমি আপনি মানুষ, আমি আপনি গুনাহ করব, আমি আপনি কি করব ভাই? গুনাহ করাটা অন্যায় নয়, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করাটা হচ্ছে অন্যায়। তওবা না করাটা হচ্ছে অন্যায়। তওবা না করাটা হচ্ছে কি? অন্যায়। আপনি হাজার গুনাহ করেছেন, আপনি হাজার গুনাহ করেছেন, সমাজের মধ্যে যদি আপনি একবার অন্যায় করেন, সমাজের ব্যক্তিরা আপনাকে একবার মাফ করবেন, দুইবার যখন আপনি আবার অন্যায় করবেন, আপনাকে দুইবার মাফ করবেন, তিনবারের সময় কিন্তু সমাজের ব্যক্তিরা আপনাকে সাথ দিবে না, ঠিক কি না ভাই? কিন্তু আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম। বান্দা, তুমি হাজার গুনাহ নিয়ে আমি মালিকের দরবারে দু হাত তুলে খাঁটি নিয়তে তওবা করবা, আমি মাওলা পাক তোমাকে তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব।
তুমি যতবার আমি মালিকের কাছে মাপ চাইবা, আমি মালিক তোমাকে ততবার ক্ষমা করে দিব। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। দেখেন মালিক কি পরিমাণ রহমান হইতে পারে, কি পরিমাণ রহিম হইতে পারে। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কি আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন ভাই? আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন আল্লাহকে বলতেছেন, আই আল্লাহ, সমাজের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তিটা আপনার নিকৃষ্ট ব্যক্তি, আমাকে একটু সাক্ষাৎ করেন তার সাথে, আমাকে একটু কি করেন ভাই, সাক্ষাৎ করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিলেন, আই মালিক, দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তিটা আপনার অপছন্দ, ওই ব্যক্তির সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বলতেছিলেন, তুমি কেন আমার বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও? আমি কিন্তু আমার বান্দাদের গুনাহের খবর কারোর কাছে কিন্তু বলি না। বলে কিনা ভাই? আমি আপনি যে গুনাহের কাজ করে এগুলাকে আল্লাহ সবার কাছে দেখিয়ে দিচ্ছেন। যদি দেখিয়ে দিত সমাজের মধ্যে আমরা মুখ দেখাইতে পারতাম, সমাজের মধ্যে কিন্তু আমরা মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের গুনাহের খবর কাউকে দেখাবো না। ও মূসা, আমি তোমাকেও দেখাবো না। মূসা আলাইহিস সালাম তখন বলতেছিলেন যে আমি আপনার গুনাহগার বান্দার সাথে কথাবার্তা বলবো না, তবে শুধু তাকে এক নজর দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অমুক রাস্তার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবা, এক ব্যক্তি যাবে, ওই ব্যক্তিটাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট বান্দা আমার। হযরতে মূসা আলাইহিস সালাম সকালবেলা ওই রাস্তার মধ্যে অপেক্ষা করেছিলেন। ওই রাস্তা দিয়ে একটা লোক অতিক্রম করেছে, আর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এ হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে মালিকের নিকৃষ্ট বান্দা, এ হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহগার বান্দা। এবার হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার গেলেন আর বলতেছিলেন, আই মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আপনার নিকৃষ্ট বান্দাকে দেখতে পারলাম, এবার দুনিয়ার জমিনের মধ্যে আপনার নেককার বান্দাকে তার সাথে আমার একটু সাক্ষাৎ করিয়ে দেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাম একই জায়গার মধ্যে আবার দাঁড়িয়ে রইলেন। দেখতে পাইলেন যে সকালবেলা যেই ব্যক্তিটা অতিক্রম করেছে, ওই ব্যক্তিটা আবার বিকালবেলা অতিক্রম করেছেন। মূসা আলাইহিস সালাম কিছুই বুঝতে পারলেন না, আর আল্লাহর কাছে বলতেছিলেন, আই মালিক, সকালবেলা যে নেককার, সকালবেলা যে গুনাহগার বান্দা আপনার নাফরমান বান্দা ছিল, সে কি করে বিকালবেলা আপনার নেককার বান্দা হলো? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন নাফরমান বান্দা, আমার গুনাহগার বান্দা যখন আমি মালিকের কাছে দুই হাত তুলে কোন জিনিস চাইবে, আমি মালিকের কাছে মাফ চাইবে, আমি মালিক তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সকালবেলা যেই বান্দাটা গুনাহের বান্দা ছিল, ওই বান্দাটা মালিকের কাছে বিকালবেলা আল্লাহর নেককার বান্দা হিসাবে গণ্য হয়ে গেল। যে বান্দাটা সকালবেলা, দেখেন মালিক কি পরিমাণ রহমান হইতে পারে, কি পরিমাণ রহিম হইতে পারে। যে বান্দাটা মালিকের কাছে সকালবেলা মালিকের নাফরমান বান্দা ছিল, যে বান্দাটা সকালবেলা আল্লাহ তাআলার গুনাহের বান্দা ছিল, ওই ব্যক্তিটা বিকালবেলা আল্লাহ তাআলা নেককার বান্দা হিসাবে গণ্য হয়ে গেল। এটার এক নম্বর কারণ হচ্ছে বান্দারা মনে মনে আল্লাহর কাছে খাঁটি নিয়ত তওবা করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে। আমি আপনি, আমার আপনার হাজারো গুনাহ হয়ে গিয়েছে সমাজের মধ্যে, আমি আপনি আমার পরিবারের মধ্যে এমনও গুনাহ করেছি, এমনও অন্যায় কাজ করেছি, কারোর কাছে বলতে পারি নাই। রুমের দরজা বন্ধ করে দিয়ে কি পরিমাণ গুনাহের কাজ করেছি, রুমের দরজা বন্ধ করে দিয়ে কি পরিমাণ অন্যায় কাজ করেছি। বন্ধু বান্ধবের দোকানের মধ্যে পড়ে গিয়ে আমি আপনি কি পরিমাণ গুনাহের কাজ করেছি। বন্ধুদের দোকানের মধ্যে পড়ে গিয়ে আমি আপনি নামাজ বাদ দিয়ে খেলার মাঠের মধ্যে চলে গিয়েছি। বন্ধুদের দোকানের মধ্যে পড়ে গিয়ে আমি আপনি
দিন ধর্ম সকল কিছু বাদ দিয়ে গান বাদ্যর মধ্যে আমি আপনি জীবন যাপন করেছি, ও বান্দা তুমি কখনোই চিন্তা করবে না সকল অন্যায় কাজ করেছো, একটা মাত্র মালিকের দরবারে সেজদা দিয়ে মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করো। ওই গভীর রাতে তুমি ওইটা বান্দা আল্লাহর কাছে দু হাত তুলে ক্ষমা চাও, আই আল্লাহ জিন্দেগির মধ্যে অনেক গুনাহ করেছি, আপনি আমার গুনাহগুলো সবার সামনে প্রকাশ করে দেন নাই, আপনি আমাকে মাফ করে দেন। বান্দারা মালিকের কাছে চাইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, অবশ্যই বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এই মাজলিসের মধ্যে অনেক গুনাহগার বান্দা আছে, আমিও গুনাহগার বান্দা, মালিকের কাছে মাজলিসের মধ্যে খাটনিয়তে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ক্ষমা করে দিবেন। দিবেন কি দিবেন না ভাই? হযরত মুসা আলাইহিস সালাম জামানার মধ্যে আরেকটা ঘটনা পাওয়া যায়। হযরত মুসা আলাইহিস সালাম এর উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছিলেন, আমাদের সমাজের মধ্যে বৃষ্টি হয় না, আপনি আপনার মালিকের কাছে আমাদের জন্য বৃষ্টির জন্য প্রার্থনা করেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আগামীকাল একটা সমাবেশের আয়োজন করো, ওই সমাবেশের মধ্যে আমরা সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। পরের দিন যখন সবাই এই রকম সমাবেশের মধ্যে আয়োজন করলো আর সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই মাজলিসের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যেই গুনাহগার বান্দা যদি আমি মালিকের কাছে তওবা না করে আমি মালিক তোমাদেরকে বৃষ্টি দিব না। ওই বান্দা তখন বুঝতে পারলেন আর ওই মাজলিসের মধ্যে বসে বসে অন্তরের মধ্যে বসে বসে তওবা করতে লাগলেন, আই মালিক আপনি আমার গুনাহটুকু সমাজের মধ্যে উন্মুক্ত করে দিয়েন না, আমি সমাজের মধ্যে চলতে পারবো না। ওই বান্দা মনে মনে তওবা করতেছিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে maaf করে দিলেন আর আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিলেন। আল্লাহ দিল দে जो तेरे इश्क के घर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, माशर का अगर शुरू हो तू भी ना खबर हो। ও বান্দা আল্লাহর কাছে খাতে নিয়ে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জিন্দেগীর সকলের গুনাহ খাতাগুলো maaf করে দিবে। মাজলিসের মধ্যে বসে বসে মালিকের কাছে ক্ষমা চাইছে, আই মালিক আপনি আমাকে maaf করে দেন, আমার গুনাহগুলোকে সবার সামনে উন্মুক্ত করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন আর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাযিল করে দিয়েছেন। তো মালিকের কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ ভাই, মালিকের কাছে maaf চাইবো, maaf চাইলে আল্লাহ পাক maaf করে দিবেন। তো বলতেছিলাম যে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে বান্দারা আল্লাহর কাছে আল্লাহকে ভয় করবে এবং অন্তরের মধ্যে গুনাহ থেকে অন্তরটাকে বাঁচিয়ে রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিবেন, জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতাগুলো maaf করে দেখ। এ পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।